ট্রফিলেস একটা সিজন কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। একটু শুনলে আসলে অবাক হলেও এটাই বাস্তবতায়। এই সিজনে ম্যানচেস্টার সিটির দুর্দশার চিত্র যেন এটাই। সবশেষ সংস্করণ, তারা হেরে গেছে ক্রিস্টাল প্যালেসের কাছে এফএ কাপের ফাইনালে 1-0 গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রথমবারের মতো নিজেদের ক্লাব ইতিহাসে কোনো একটা মেজর ট্রফি জিতলো ক্রিস্টাল প্যালেস। 119 বছরের ইতিহাস, সেই ইতিহাসে কোনো ট্রফি জেতা হয়নি, কিন্তু সেই গল্পটা বদলে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। লন্ডনের এই ক্লাবটা এবেরেচি এজের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে। যদিও এই ইনসিডেন্টটা নিয়ে কথা হতে পারে, হল্যান্ডের বলটা পেনাল্টি বক্সের বাইরে হ্যান্ডেল করার পরও ডিন হেন্ডারসনের এগেইনস্টে কোনো সিদ্ধান্ত নেয়নি ভিএআর, তাই শেষ পর্যন্ত ওমার মারমুশের পেনাল্টিটা ঠেকানোর পর ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। শেষ পর্যন্ত পেপ গুয়ার্দিওলা একটু মেজাজ হারিয়েছিলেন হেন্ডারসনের সঙ্গে যখন কথোপকথন করছিলেন শেষ বাঁশিটা বাজার পর। তবে এই দৃশ্যটাই আপনি হয়তো দেখতে চাইবেন উইনার্স অফ 2025 এফএ কাপ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ক্রিস্টাল প্যালেস এই দলটা, মানে আপনি দলটাকে অনেক দিন ধরে ভালো মতো চেনেন যে দলটা মিড টেবিলে বসে থাকে, হয় 12 নয় 13 নম্বর স্থানে এসে শেষ করে, কিন্তু কখনো এই দলটাকে আপনি চিন্তা করবেন না যে তারা ফাইনাল খেলে একটা ফাইনাল জিতে ফেলতে পারবে। এফএ কাপের ফাইনাল তারা এর আগেও খেলেছে দুইবারই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে, তবে ম্যানচেস্টারের অপর প্রতিবেশীকে তারা এফএ কাপের ফাইনালে হারিয়ে দিয়েছে, এবং যে কারণে আসলে ম্যানচেস্টার সিটি এবার ট্রফিলেস যাচ্ছে সেটার একটা ভবিষ্যৎবাণী কিন্তু অলিভার গ্লাসনার দিয়েই রেখেছিলেন, যে শেষবার যখন 5-2 গোলে ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গিয়েছিল, যেই ম্যাচে অবশ্য ক্রিস্টাল প্যালেস 2-0 গোলে এগিয়েও গিয়েছিল, সেই ম্যাচ হারার পর অলিভার গ্লাসনার বলেছিলেন যে ভাই তুমি যদি এই সিস্টেমে খেলো তাহলে তোমাকে পরবার হারাই দিব, এবং সেটাই তিনি করে দেখালেন। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে লিগ কাপ জিতলো নিউক্যাসল, এফএ কাপ জিতলো ক্রিস্টাল প্যালেস, তারপর হচ্ছে আপনার ইতালিতে জিতলো হচ্ছে বোলোনিয়া, বাংলাদেশে জিতলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মানে হচ্ছে সব মানে নতুনের এক গল্প আলটিমেটলি আসছে, যারা এর আগে কখনোই শিরোপা জেতে নাই। আচ্ছা, এই ম্যাচে আপনি যদি খেয়াল করেন বেশ কিছু ঘটনা নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সেই জায়গায় হচ্ছে গিয়ে হল্যান্ডের সেই হ্যান্ডবলের জায়গাটা, যেই জায়গায় ডিন হেন্ডারসন তিনি পেনাল্টি এরিয়ায় লাইনে ছিলেন কিন্তু তার হাতটা আসলে বাইরে যেয়ে হল্যান্ডের বলটাকে টাচ করলো। এই জায়গায় রেড কার্ড নাকি রেড কার্ড না, পেনাল্টি নাকি পেনাল্টি না, এই নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে। এই নিয়ে কথাবার্তা হয়েছে এবং এই নিয়ে একটা ব্যাখ্যাও আসলে আইফ্যাবের নিয়ম অনুযায়ী আছে, যে কারণে আসলে ভিএআর থেকে পেনাল্টিটা বা রেড কার্ডটা দেওয়া হয়নি, পেনাল্টি না রেড কার্ডটা দেওয়া হয়নি, যে কারণে আসলে হেন্ডারসন রেড কার্ড দেখেনি। সেটা আইফ্যাবের নিয়ম অনুযায়ী গোলের সুযোগে বাধা দেওয়ার স্থানের সঙ্গে গোলের দূরত্ব, খেলার স্বাভাবিক গতি প্রকৃতির দিক, বাধা দেওয়ার পরবর্তীতে বলের দখল নেওয়ার সম্ভাবনা এবং স্থান অনুযায়ী ডিফেন্ডারদের সংখ্যার উপর ভিত্তি করে ভিএআর সিদ্ধান্ত নিবে যে আসলে হ্যান্ডবলের মাধ্যমে নিশ্চিত গোলের সুযোগ, অর্থাৎ ক্লিয়ার গোল স্কোরিং অপরচুনিটি তৈরিতে বাধা দেওয়া হয়েছে কি না। যখন এই সিদ্ধান্তটা ভিএআরে গেল, সাধারণত কিন্তু হল্যান্ড কিংবা মারমুশ সবার আগে ছিলেন ওই স্পেসিফিক জায়গাটাতে, যে কারণে আসলে তারা ওখানে প্রোটেস্টও করেননি। যখন ভিএআরে যাওয়া হয়েছে তখন আসলে ওই সিকোয়েন্সটা বিবেচনা করা হয়েছে। হেন্ডারসন যেখানে বলটা হ্যান্ডেল করেছেন সেটা আসলে ক্লিয়ার গোল স্কোরিং অপরচুনিটি ডিনাই করেছে কিনা, তারা দেখে মনে করেছেন যে ওই সিকোয়েন্সটার পর পেছনে যারা ডিফেন্ডার রয়েছেন তারা দৌড়ে সামনে চলে আসতে পারবেন, কাভার আপ করতে পারবেন, এবং ওটা আসলে ডিরেক্ট গোল স্কোরিং অপরচুনিটিকে ডিনাই করে না। হ্যাঁ, ওখানে আসলে আপনি হেন্ডারসনকে সতর্ক করতে পারতেন, মানে লাল কার্ডও তিনি হয়তো দেখতে পারতেন, কারণ ওটা ক্লিয়ারলি আসলে আপনি মানে বল হ্যান্ডেল করেছেন। সেটা ওইখানে সিদ্ধান্ত আবার হচ্ছে ভিআর নিতে পারে না, কারণ রেফারি যে সিদ্ধান্ত আসলে তো দেয়নি নাই, সেখানে রেফারি দেখছেন যে আসলে সিদ্ধান্ত ভুল হয়েছে কি হয়নি, সেখানে ওই ধরনের সিদ্ধান্ত মানে ভিআর দিতে পারেনি বলে হেন্ডারসন ওই জায়গায় বেঁচে গেছেন। সো এটা নিয়ে পেপ গুয়ার্দিওলা আবার প্রচুর মানে তারও মাথা আসলে ঠিক ছিল না, কারণ এই জায়গায় আসলে তাহলে এক কথা যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, হ্যাঁ গোল স্কোরিং অপরচুনিটি ছিল কিন্তু ক্লিয়ার গোল স্কোরিং অপরচুনিটি ছিল না। মানে এই জায়গায় আসলে ডিফারেন্ট, কারণ বলটা হচ্ছে বাইরে দিয়ে একটু বাইরেও আসলে আলটিমেটলি চলে যাচ্ছে এবং পেছনে তো একজন ডিফেন্ডার ছিল, সে কারণে ডিসিশনটা গেছে ক্রিস্টাল প্যালেসের পক্ষে। আচ্ছা, যখন ম্যানচেস্টার সিটি পেনাল্টিটা পেল, হল্যান্ড আমরা দেখলাম বলটা নিয়ে চুমু খেলো, কিন্তু তারপর তিনি মারমুশের কাছে দিয়ে দিলেন। এই জায়গায় হল্যান্ডকে নিয়ে আসলে সমালোচনাটা হচ্ছে। এই সিজনে 7টা পেনাল্টির মধ্যে 3টা পেনাল্টি তিনি মিস করেছেন। ওয়েমলিতে কখনো তার গোল না করার একটা মানে বাজে রেকর্ড আলটিমেটলি চলছে।
এ কারণেই কি আলটিমেটলি তিনি মারমুশকে বলটা সাপ্লাই দিয়ে দিলেন, মানে ওই চাপটা তিনি নিতে পারছিলেন না? এই বিগ ক্রাঞ্চ ম্যাচে বা হল্যান্ডই আসলে নেওয়া উচিত ছিল, কারণ মোটামুটি তো ডেজিগনেটেড পেনাল্টি টেকার ঠিক করাই আছে। এবং পেপ গুয়ার্দিওলাও বলেছেন যে কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি জানেন না প্লেয়ারদের মতো সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু শেষ পর্যন্ত ফাইনালটা তো হেরে গেছে ম্যানচেস্টার সিটি এবং একটা ট্রফিলেস সিজন পার করছে, সম্ভবত ম্যানচেস্টার সিটির সবচেয়ে ওয়ার্স্ট সিজন পেপ গুয়ার্দিওলার অধীনে এটাই হচ্ছে। মানে 16-17 পরে তো আর ট্রফিলেস সিজন যায়নি, এবং সেটাই আসলে পেপ গুয়ার্দিওলা বলছেন যে এই সিজনের পর, এই ঘটনার পর তিনি আর তেমন কিছু বলতে চাচ্ছেন না। তারা গোল স্কোরিং অপরচুনিটি অনেক তৈরি করেছেন, কিন্তু কাজটা হয় নাই। পেপ গুয়ার্দিওলা বলছেন যে রেফারির এই সিদ্ধান্তের ব্যাপারে তিনি তার মন্তব্য দিবেন না। আমরা যেহেতু গোল করতে পারিনি, ক্রিস্টাল প্যালেসকে জয়ের জন্য অভিনন্দন, আমরা সম্ভব সবটুকুই করেছি, আপনি গোল করতে না পারলে ম্যাচ জিতবেন না। আর ভিএআর এর বিষয়টা রেফারিকে জিজ্ঞেস করুন, খুবই সোজা সাপটা কথা বলেছেন। এবং হচ্ছে লাস্টে দেখলাম না তিনি মানে হেন্ডারসনের সাথেও তার হচ্ছে কথা কাটাকাটি চলছে, এবং সেটাও তিনি বলেছেন যে একজন গোলকিপার যদি প্রথম মিনিট বা দ্বিতীয় মিনিট থেকে হচ্ছে টাইম ওয়েস্ট করতে থাকে এবং সেটা যদি 8-10 মিনিটের মতো চলে যায় পুরো ম্যাচে, তাহলে তো আসলে এটা ঠিক না। সুতরাং সেই নিয়ে আসলে বাদানুবাদ হয়েছে। তবে গ্লাসনার দ্য ম্যান, যিনি আসলে ক্রিস্টাল প্যালেসকে জিতিয়ে দিয়েছেন প্রথমবারের মতো নিজেদের ক্লাব ইতিহাসের টাইটেল, তিনি যেটা বলছেন সত্যি বলতে আপনি 10 বার এই ম্যাচ খেললে অন্তত একবার তো জিতবেনই, এবং সেটা আজই হয়েছে। কারণ আমরা ওদের হাফে গিয়ে গোল করেছি এবং প্রতিটা পর্যায়ে ডিফেন্ড করে গেছি। আমাদের দারুণ এক গোলকিপার রয়েছে, আমাদের মানসিকতা এবং ঐক্যবদ্ধ থাকার প্রবণতা দুর্দান্ত। এই ফর্মুলাগুলো ক্রিস্টাল প্যালেসের ইতিহাসের প্রথম শিরোপা এনে দিয়েছে। টমাস তুকেলও এই ম্যাচটা দেখছিলেন, হেন্ডারসন একটা স্টেটমেন্ট পারফরম্যান্স আলটিমেটলি দিয়ে দিয়েছেন, কারণ তিনি আমার মনে হয় একা নিশ্চিত 4টা গোল তিনি এই ম্যাচটা আসলে সেভ করেছেন। একদম শেষ দিকে বেশ কিছু ক্রাঞ্চ সেভ করেছেন ডিন হেন্ডারসন, মানে ক্যাপটা পরার পরই হি বিকেম এ নিউ পারসন। ক্রিস্টাল প্যালেসকে আসলে অভিনন্দন জানাতেই হচ্ছে। মোহামেডান জিতেছে, ক্রিস্টাল প্যালেস জিতেছে, দুর্দান্ত একটা রাত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.